যে ছবি দেখেছি আপনাদের সামনে, আরজিকর মেডিকেল কলেজে বোমাতঙ্ক, জুনিয়র চিকিৎসকদের অবস্থান স্থল, সেখানে পরিত্যক্ত একটি ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায়। এই মুহূর্তে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে সিআইএসএফ। জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান স্থল, যেখানে তারা একটানা কর্মবিরতি চালিয়েছেন, আন্দোলন করেছেন, সেখানে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায়, বোমাতঙ্ক ছড়ায়। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ, 12টার কিছু পরে এই যে ধর্ণা মঞ্চ, তার পাশে যে টেবিল রয়েছে, সেই টেবিলের উপর একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এবং এই ব্যাগটি দেখার পর সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের নজরে নিয়ে আসেন ডাক্তাররা। তারপরে গোটা বিষয়টি বম্ব স্কোয়াডকে জানানো হয়। কিছুক্ষণ আগে, প্রায় 1.5 ঘন্টা বাদে বম্ব স্কোয়াড এসেছে এবং সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ, বম্ব স্যুট পরে এই মুহূর্তে যিনি অফিসার রয়েছেন, তিনি একটি সেন্সার মেশিনের মাধ্যমে ব্যাগটিকে চেক করলেন। তার আগে আমরা দেখলাম স্লিপার ডগ দিয়ে পুরো ব্যাগটিকে এবং আশপাশের যে ঘটনাস্থল, সেটাকে পুরোপুরি চেক করা হলো। এবং পুরো যে এরিয়া আমরা দেখেছি যে এখানেই 9ই আগস্টের ঘটনার পর থেকে এই মঞ্চেই কার্যত অস্থায়ী মঞ্চে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু 24 ঘন্টায় কার্যত এখানে তারা বিক্ষোভ দেখাতেন। কিন্তু শেষ 3 দিনে বেশিরভাগ অংশের ডাক্তাররা তারা কিন্তু স্বাস্থ্য ভবনে রয়েছেন, ফলত এই মঞ্চ কার্যত ফাঁকাই ছিল। সেইখানে কিভাবে কে বা কারা এই ব্যাগ রেখে গেল, এটা নিয়ে কিন্তু আবারও উঠছে প্রশ্ন, আবারও নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তার কারণ আমরা জানি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে কলকাতা পুলিশের হাতে গোটা নিরাপত্তার দায়িত্ব ছিল। পরবর্তীকালে আদালতের নির্দেশে আরজিকর হাসপাতালের প্রত্যেকটি গেট, ভেতরের যত গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক রয়েছে, সেখানে ফোর্সের দায়িত্ব থাকে এবং সিসিটিভি আলাদা করে ইনস্টল করা হয়েছে আদালতের নির্দেশে। ফলত এই ত্রিস্তরীয় নিরাপত্তা টপকে কি করে এরকম একটি ধর্ণা মঞ্চ, যা কিনা একেবারে সবসময় 24 আওয়ার পুলিশের নজরদারিতে থাকে, সেখানে কে বা কারা এই ব্যাগ রেখে গেল, সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। তুমি দেখতে পাচ্ছ 12টা কিছু পরে এই ব্যাগ দেখা যায়। সেখানে জুনিয়র চিকিৎসকরাই প্রথমে এটা পুলিশের নজরে আনেন, সেখান থেকে সিআইএসএফ এবং পরবর্তীকালে বম্ব স্কোয়াডকে খবর যায়। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বম্ব স্কোয়াডের যিনি অফিসার রয়েছেন, বম্ব স্যুট পরে তিনি রয়েছেন এবং স্যুট পরে কিছুক্ষণ আগে আমরা দেখলাম একটা সেন্সর ডিভাইস দিয়ে তিনি প্রথমে ব্যাগটিকে চেক করলেন এবং তারপরে এখন একটি চেয়ার তিনি রেখেছেন এবং দেখার যে এই ব্যাগের ভেতরে কি পাওয়া যায়। তবে স্বাভাবিকভাবে এরকম একটি জায়গাতে, যেখানে এতদিন ধরে ধর্ণা মঞ্চ চলছিল, গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে এই ব্যাগ কিভাবে এলো, কে বা কিভাবে রেখে গেল, সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। উল্লেখ্য যে যদি কেউ এটা ভুল করে এখানে রেখে দিয়ে যেত, তাহলে কিন্তু অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে, কেউ তাহলে সেটা নিয়ে যেত। ফলত এটা এখানে রেখে যাওয়া, এর নেপথ্যে কি উদ্দেশ্য রয়েছে, সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। দেখা যাচ্ছে যিনি বম্ব স্কোয়াডের আধিকারিকরা রয়েছেন, তারা চেক করছেন ব্যাগটিকে, ব্যাগের ভেতরে কি রয়েছে সেটাকে তারা বোঝার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি একজন অফিসার, তিনি পুরোপুরি বডি আর্মার পরে রয়েছেন, বম্ব স্যুট তিনি পরে রয়েছেন এবং তার মাধ্যমে তিনি কিন্তু পরীক্ষা করছেন এই ব্যাগের ভেতরে এক্স্যাক্টলি কি রয়েছে। আজকে 12টা কিছু পরে ব্যাপারটি নজরে আসে, তবে তার আগে থেকে সকাল থেকে অনেকেই ব্যাগটি দেখেন, ব্যাগের আশপাশে অনেকে বসতে দেখা যায়। কিন্তু দীর্ঘক্ষণ ব্যাগটিকে এইভাবে পরিত্যক্ত অবস্থাতে বা অব্যবহৃত অবস্থাতে পড়ে থাকতে দেখার পরে কিন্তু পুলিশের সন্দেহ হয়। এবং তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে পুরো যে এরিয়া, সেটা কর্ডন করে রাখা হয়, সেই কর্ডন পরিধি বাড়িয়ে রাখা হয়। মেইন যে গেট রয়েছে আরজিকর হাসপাতালে, সেটাকে বন্ধ করে রাখা হয়েছে এবং বম্ব স্কোয়াডের যিনি অফিসার, তিনি এখন ব্যাগের ভেতরে কি রয়েছেন সেটা খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। ধন্যবাদ সুকান্ত। এদিকে একদিকে যখন আন্দোলন চলছে স্বাস্থ্য ভবনের সামনে, তখন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নামের তালিকা চেয়ে পাঠালো সরকার। সব মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে চাওয়া হচ্ছে তালিকা, কারা কারা কাজ করছেন না, সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে তালিকা চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন। দুপুর 2টোর মধ্যে এই তালিকা চেয়ে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। দুপুর 2টোর মধ্যে তালিকা চেয়ে পাঠানো হচ্ছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই তালিকা পাঠাতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে এই তালিকা চাওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। কারা কারা কাজ করছেন না জানতে চাওয়া হয়েছে প্রিন্সিপালের কাছে।